আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাল্লাহ। ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ। তো বন্ধুরা, আজকে দেখতেই পাচ্ছেন নতুন পর্বে এসেছি। রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্ম বা ক্রিয়ার সঠিক রূপ নির্ণয় করব আমরা আজকে। আর আজকে আলোচ্য বিষয় হলো ব্র্যাকেটে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ পিপি, ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো। তো বন্ধুরা, কেউ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন চেপে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন। জীবনটাকে আলোকিত করুন, সাজিয়ে তুলুন। তা আশা করছি আপনারা এগিয়ে যাচ্ছেন, স্বপ্ন নয় বাস্তবতার ভিত্তিতে এগিয়ে যাচ্ছেন। তো গ্রামারের জগতে এসেছেন, সঠিক জায়গায় এসেছে, সাদর সম্ভাষণ জানাচ্ছি। তো বন্ধুরা, আপনার আর কথা নয়, আমরা দেখি আজকে দেখতেই পাচ্ছেন এটা সাবজেক্ট। আমরা সূত্র প্রথমে যাচ্ছি সাবজেক্ট প্লাস গেট, হ্যাভ, ওয়ান্ট প্লাস অবজেক্টের পরে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তা আমরা দেখে নিলাম সূত্রটা গেল সাবজেক্ট প্লাস গেট অথবা হ্যাভ অথবা ওয়ান্ট প্লাস অবজেক্ট এর পরে পাস্ট পার্টিসিপল হয়। আমরা দেখে নিলাম কিসের? ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার মানে পিপি হয়, তার 3 নাম্বার ফর্ম হয়। জি, আমরা সেই ফর্মুলা অনুযায়ী আগাচ্ছি। এক্সাম্পল দেখে নেই। তাহলে দে হ্যাড, এই যে কি আছে, হ্যাভ জায়গায় হ্যাড, একই কথা, হ্যাড দি হাউস ড্যাশ পেইন্ট, কি আছে, পেইন্টেড। স্পষ্ট বুঝে নিলাম। 2 নম্বর থেকে আই হ্যাভ গট, গেটের জায়গায় গট পাস্ট ফর্ম করা হয়েছে শুধু, এতটুকু কি, এটা আবার মনে করো, অন্য কিছু মনে করার কিছু নেই। গেট মানেই গট, গটেন আমরা জানি। দে হ্যাভ গট মাই লেগ ড্যাশ, কী হবে, ব্রেকের জায়গায় বুঝতে পেরেছেন ব্রকেন হবে, পাস্ট পার্টিসিপল হবে। তাহলে উই গট আওয়ার কার, এই যে রিপেয়ার, কী হবে, রিপেয়ার্ড। ঠিক এরকম আর একটা এক্সাম্পল দিতে পারি। হি ওয়ান্টেড দি ওয়ার্ক, কী হবে, ডু না হয় কী হবে, ডান। তো বন্ধুরা, 1 নম্বর সূত্রটা, আমরা সূত্রটা খুব চমৎকারভাবে দেখিনি। তো 2 নম্বর সূত্রে যাই। সিন্স যদি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় তাহলে কি হবে, সেই ক্ষেত্রে সিন্সের পূর্বের ক্লোজটি প্রেজেন্ট টেন্স হলে পরের ক্লোজটি কী হয়, পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে দেখে নিলাম, আবার মনে রাখতে হবে সিন্সের পূর্বের ক্লোজটি পাস্ট টেন্সে হলে পরের ক্লোজটি কী হয়, পরের ক্লোজটি পাস্ট পারফেক্ট হয়। আমরা কিন্তু চমৎকারভাবে দেখে নিয়েছি সেটা সিন্সের। তাহলে কী আছে, 3 years have passed, 3 years have passed, এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে সেই কথা বলা হয়েছে। হ্যাভ পাস্ট নয় কী হবে, নিশ্চিত পাস্ট। যে আমরা জানি কিন্তু এর আগে আলোচনা করেছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে কী হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল সিন্স। ওই তাহলে কী হবে, পরের অংশ অবশ্যই পাস্ট ফর্ম, পাস না কি, পাস্ট দি, দাখিল এক্সাম, এসএসসি এক্সাম ইত্যাদি ইত্যাদি, এই যে পাস্ট। আমরা দেখে নিয়েছি 2 নম্বরে, ইট ওয়াজ লং সিন্স, এই যে পাস্ট ফর্ম আছে, কিন্তু যদি সিন্সের পূর্বে অংশটি পাস্ট হয় সেই কথা বলা হচ্ছে। আই সি না হয় কী হবে, হ্যাড সিন। সিন্সের পূর্বে ক্লোজটি বলা হলো, সিন্সের পূর্বে ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়, আবার বলছি সিন্সের পূর্বে ক্লোজটি যদি প্রেজেন্ট পারফেক্ট আছে কিন্তু, অথবা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে কী হবে, পরের অংশটা কী হবে, পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট। এই যে পাস্ট ইনডিফিনিট করা হয়েছে, পাস্ট। কিন্তু সিন্সের পূর্বে ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে পরের অংশটা পাস্ট পারফেক্ট হবে, এই যে এই সি না হয়ে হ্যাড সিন। জি, আমরা সর্বশেষ সূত্রে যাচ্ছি। যদি ভিডিওতে কেউ নতুন থেকে থাকেন, পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন। ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। তো এখন দেখে নিচ্ছি 3 নম্বর সূত্র, হার্ডলি প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের কি পিপি হয় বা পাস্ট পার্টিসিপল, যেমন হার্ডলি প্লাস হ্যাড, তার মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমরা বারবার বলছি হ্যাভ, হ্যাজ, হ্যাড যেখানে আছে সেখানেই ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, বাস বসে নিলাম, এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। চমৎকার কথা কিন্তু। তারপরে হোয়েন অথবা বিফোর আছে প্লাস সাবজেক্ট কী হবে, পাস্ট ফর্ম হবে ভার্বের। আমরা এক্সাম্পল দেখে নিই, হার্ডলি ডেস কি, হি হেয়ার, তাহলে কি দি নিউজ, হি
বাস্ট ইন্টু টিয়ার্স, তাহলে যে হি, এই যে হয়ে এগুলোর পরের এগুলোর সামনের অংশ কী করতে হবে, এই যে হ্যাড দিয়ে, যে হ্যাড হি হার্ট, এই যে হেয়ার আছে হার্ট, সে শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়লো বা ফেটে পড়লো। স্কার্সলি বা হ্যাডলি, তাহলে কি উই রিচ, তাহলে কি উই হ্যাড রিচড কিনতে হবে। দি ক্লাস, তারপরে যে হোয়েন আছে, হোয়েনের সামনের অংশ চমৎকারভাবে শিখে নিলাম। তো বন্ধুরা, আজ আর কথা নয়, সামনে পর্বে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে ইনশাল্লাহ।